এই হসপিটালে আমার থেকে অভিজ্ঞ ডক্টর কে আছে? স্যার, অন্য হসপিটাল থেকে বড় ডাক্তার আনা হচ্ছে। অন্য হসপিটাল থেকে অভিজ্ঞ ডক্টর আনা হচ্ছে? কে সে? স্যার, ডক্টর ফাতেমা সিদ্দিকী। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি। ও এখানে কেন? স্যার, উনি তো ডক্টর ফাতেমা সিদ্দিকী। আমি জানিও ডক্টর ফাতেমা সিদ্দিকী, কিন্তু এই ডক্টর ফাতেমা সিদ্দিকী যে এখানে অপারেশন করতে আসছে সেটা আমাকে আগে জানানো হয়নি কেন? স্যার স্যার প্লিজ স্যার, স্যার হয়েছে কি, মানে বিষয়টা হুটহাট করে হয়ে গেছে, আপনাকে এই জন্য জানানো যায়নি স্যার। ম্যানেজার সাহেব, আপনাদের এটা আমাকে ইনফর্ম করা দরকার ছিল। আমি এই হসপিটালে এতদিন যাবত ওটি করাচ্ছি, আপনারা বাইরে থেকে ডক্টর আনবেন ভালো কথা, ওকে আনতে হবে কেন? স্যার স্যার সরি স্যার, আমি না আসলে বুঝতে পারছি না স্যার, মানে ডক্টর ফাতেমা সিদ্দিকীর সাথে কি আপনার আগে থেকে কোনো দ্বন্দ্ব, না মানে কোনো ঝামেলা আছে স্যার? আছে, বিশাল ঝামেলা আছে। ঝামেলা স্যার? রোহান, রোহান তুমি ঘরে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে আসছি। কেন, কোনো দরকার? আরে আজকে আমার রেজাল্ট দিয়েছে না, আমি পাবলিক মেডিকেলে চান্স পাইছি। নাও মিষ্টি খাও। এটা কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না। কেন রোহান, তোমার কি মন খারাপ? তুমি চান্স পাওনি? পেয়েছি, কিন্তু তোমার মতো পাবলিকে চান্স হয়নি, একটা প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছি। আরে তো এতে মন খারাপ করার কি আছে? পাগল, ডাক্তার তো ডাক্তারই, তুমিও ডাক্তার হবা আমিও ডাক্তার হব। পার্থক্য শুধু আমি সরকারি মেডিকেলে পড়বো আর তুমি প্রাইভেট মেডিকেলে পড়বা, এতে কি আসে যায়? অনেক কিছুই আসে যায়, তুমি খুব ভালো করে জানো পাবলিক মেডিকেল আর প্রাইভেট মেডিকেলের মধ্যে কি তফাৎ। পাবলিক মেডিকেলের মান ভালো আর খরচও কম, আর প্রাইভেট মেডিকেলে অনেক খরচ। হ্যাঁ, প্রাইভেট মেডিকেলে খরচ বেশি, কিন্তু তোমার সমস্যা কোথায়? তোমার বাবার কি টাকার অভাব? ঠিক আছে, আমার যদি পাবলিক মেডিকেলে চান্স না হইতো তখন আমার সমস্যা হয়ে যেত, আমি হয়তো পড়াশোনাই করতে পারতাম না, কারণ আমার বাবার তো এত সামর্থ্য নেই। কিন্তু তোমার সমস্যা কোথায়? মন খারাপ করছো কেন? হ্যাঁ, কি খুব পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে দেখিয়ে দিতে হবে আমার চেয়ে বড় ডাক্তার হয়ে। তোমাকে দেখায় দেওয়ার কি আছে, আমি অবশ্যই হব। সাব্বাস, এই না হলে কথার মতো কথা। পরিস্থিতি যেমনই হোক কনফিডেন্ট হবে, একদম আকাশ ছোঁয়া। কনফিডেন্টের মাধ্যমেই সাকসেস হয়ে যাবে। হয়েছে তোমার জ্ঞান দেওয়া? যদি হয়ে থাকে তাহলে আবার নিচে যাও, আমার পড়াশোনা ডিস্টার্ব করো না। নিচে যাব ঠিক আছে, তার আগে বলো আমার প্রপোজালের কি হলো? বলেছি তো সম্ভব না। দেখো এখনো সময় আছে, তোমাকে আমি ভালো ভালো বলছি, তুমি কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আর তুমি যদি ইয়েস না করো না, আমি আমার কলেজের যে কোনো ছেলেকে ইয়েস করে দিব, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই কি বলো তুমি, এটা ইয়েস বলে দিবা মানে? দুদিন ধরে মাত্র কলেজে যাও, এর মধ্যে প্রপোজাল পেয়ে গেছো? হ্যাঁ, পাবো না কেন? আমি কি কম সুন্দর না? হ্যাঁ তো যাও, ইয়েস বলে দাও। আমিও আমার ডিপার্টমেন্টের কোনো একটা মেয়েকে হ্যাঁ বলে দিব। আমার ডিপার্টমেন্টের মেয়েদের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এক একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক সুন্দর, এক একটা বলিউডের নায়িকাদের মতো। এই শোনো, আমার কলেজের ছেলেরাও না এক একটা হলিউডের নায়কের মতো। তোমার এই কথা শোনার পর না বুঝছো আমার খুব জোরে জোরে হাসতে ইচ্ছা করতেছে, কিন্তু হাসি পাইতেছে না। এই যে বললা না, তোমার এই সরকারি কলেজে পোলাপাইন যে কত হলিউডের মতো আমার জানা আছে, বুঝছো? এক একটা তো গ্রাম থেকে ওইটা আসছে, খেত মাথার মধ্যে তেল চুপচাপ করে দিয়ে শীতি করে রাখে মাঝখান দিয়া, আর 12 মাসে নাক দিয়ে সর্দি চড়তে থাকে। এইগুলো নাকি আবার আসছে হলিউডের নায়কের মতো। যাও যাও, ওগুলোর কাছেই যাও। এই শোনো, আমার কলেজের ছেলেরা খ্যাত হলেও না মাথায় জিনিস আছে, জিনিস। এই জন্য দেশের সেরা বিদ্যাপীঠে চান্স পেয়েছে। এই তুমি এটা দিয়ে কি বুঝাতে চাইলা? আমার মাথার মধ্যে কোনো কিছু নাই। ঠিক এই কারণেই না তোমাকে আমি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করি না, বুঝছো? করবো না। তুমি তোমার ওই হলিউডের নায়কদের কাছে যাও, আমার কাছে এসো না, ওদেরকে নিয়ে সুখে থাকো। ঠিক আছে, আমি করে দেবো ইয়েস। এবার তুমি শুধু দেখো আমি কি করি।
এই নে মিষ্টিটা। তাহলে কি শুরু করলি? আরে ধর। কিসের মিষ্টি এটা? আরে আমার মেয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তার মিষ্টি দরকার। আরে, এমন ভাব করতেছিস মনে হয় যে তোর মেয়ে নোবেল প্রাইজ পেয়েছে, সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এটার জন্য এত উত্তেজনা? কি বলছিস তুই এটা? আমার মেয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে আর আমি খুশি হব না? না, খুশি হবি না, কারণ আজকালকার সময় এই সরকারি মেডিকেল কলেজের কোনো দাম নেই। ঠিক, মানে আমার ছেলে যদিও ওই সরকারি মেডিকেল কলেজেই পড়তে চেয়েছিল, কিন্তু সে ফরচুনেটলি মানে সরকারি মেডিকেলে টেকে নেই, প্রাইভেট মেডিকেলে ঠেকছে। টিকলেও তো আমি ওর সরকারি মেডিকেলে পড়তে দিতাম না, প্রাইভেটেই পড়াইতাম। আমি একটা জিনিস বুঝলাম না রে, সরকারি মেডিকেল কলেজে চান্স নেবে, প্রাইভেটে চান্স পেয়েছে, তাতেই তুই এত খুশি? খুশি হবো না? প্রাইভেটে পড়ানোর সামর্থ্য তো সবার নাই, লিমিটেড লোক প্রাইভেটে পড়াইতে পারে। ঠিক, আর তাছাড়া সরকারি মেডিকেল কলেজের পরিবেশ দেখছিস তুই, সেই মান্দাতা মলের বিল্ডিং, স্যাঁতস্যাঁতে ঘর, নোংরা, হাজার রকমের মানুষজন, কেমন জানি। প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেখ, নতুন বিল্ডিং, ঝকঝকে তকতকে একদম টাইলস লাগানো, সব ঘরে ঘরে এসি, তারপর এই মেশিন ইকুইপমেন্ট সব নতুন নতুন আসছে বিদেশ থেকে। সরকারি হাসপাতালে তো মেশিনই চলে না, সব মাকড়সার জাল দিয়ে ঠাসা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে, এই প্রাইভেট মেডিকেলে সবাই পড়াইতে পারে না, এলিট ক্লাসের পোলাপেনের জন্য তো প্রাইভেট মেডিকেল করা হয়েছে। আচ্ছা হয়েছে, বাস বাস, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। তোর ছেলেও ডাক্তার হবে, আমার মেয়েও ডাক্তার হবে, দুজন ডাক্তারের খুশিতে মিষ্টি খা। দাঁড়া, সরকারি মেডিকেল কলেজের মিষ্টি 1 সেন্টি বেশি খাওয়া যাবে। এখানেও তোর এরকম ইনসাল্টিং?